সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আইএলস সম্পর্কিত যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করব। আইএলস মূলত কি, আইএলস কিভাবে করতে হয়, আইএলস করতে গেলে কি প্রয়োজন, আইএলস করতে গেলে কোন কোচিংয়ে ভর্তি হব, যাবতীয় ইনফরমেশন বা কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে কিনা, যাবতীয় আইএলস সম্পর্কিত ইনফরমেশন তোমরা এই টিউটোরিয়ালে আশা করি পাবে। দেখো, আইএলসটা হচ্ছে জাস্ট একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিস্টেম। এই সিস্টেমের মধ্যে জাস্ট তোমাকে ইংরেজির উপরে একটা দক্ষতা অর্জন করতে হয়। এই দক্ষতা অর্জন করলে দেখা গেছে এই দক্ষতার দ্বারা তুমি দেশের বাইরে বা যে কোনো জায়গায় তুমি ইংরেজিতে কমিউনিকেশন করতে পারবে। ইংরেজিতে কমিউনিকেশন করতে পারলে তোমার অ্যাকসেপ্টেবিলিটিটা বেড়ে যাবে। কারণ তুমি যখন দেশের বাইরে যাবে তখন দেখা গেছে তারা তো আর বাংলা জানে না, তাদের সাথে তোমাকে আইএলস বা ইংরেজিতে কথা বলতে হবে। এই কারণে মূলত এই কোর্সটি। দেখো, বিভিন্নভাবে এই কোর্সটি তুমি করতে পারো। বর্তমান সময়ে বাংলাদেশে যেমন আইডিপি রয়েছে, তারপরে রয়েছে ব্রিটিশ কাউন্সিলর। ব্রিটিশ কাউন্সিল হচ্ছে সবথেকে বেটার, কারণ এটা সরাসরি দেশের বাইরে থেকে সার্টিফিকেট দেওয়া হয়, ব্রিটিশরা এটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, বাংলাদেশে না, বাংলাদেশে জাস্ট কোচিংগুলো তোমাকে ওইভাবে তৈরি করে দেবে, কিন্তু মার্ক পাওয়ার দায়িত্ব তোমার, এবং ওইটাও তারা এনশিওর করবে না। হ্যাঁ, সুতরাং তোমার যখন প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, প্রস্তুতি কমপ্লিট হওয়ার পর তুমি ব্রিটিশ আইডিপি বা কোনো একটা সেক্টরে তুমি ভর্তি হইলে, ভর্তি হওয়ার পর তারপরে তুমি পরীক্ষা দিবে। পরীক্ষা দিলে দেখা গেছে যে ওরা অ্যাকসেপ্ট করবে এবং তোমাকে ডেট দিয়ে দেবে। এই ডেটের মধ্যে তোমাকে এক্সামে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, বর্তমান সময়ে প্রায় 22,500 টাকার মতো রেজিস্ট্রেশন ফি লাগে, যেটা ওরা অ্যাকসেপ্ট করে আর কি। তারপর আসো যে লিস্ট অফ কন্টেন্টস, তোমাকে কোন কন্টেন্টসগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে যদি তুমি আইএলস করতে চাও। আর না হলে আইএলস তো করে শুধু টাকাই নষ্ট করা ছাড়া কোনো উপায় নাই যদি তুমি আগে এসব সম্পর্কে ধারণা না থাকে। যেমন লিস্ট অফ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইংলিশ সম্পর্কে তোমাকে পুরোপুরি বেসিক ধারণা থাকতে হবে। ঠিক আছে, তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিল, সেটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তারপর রয়েছে ডেভেলপিং লিসেনিং স্কিলস, তোমার শোনার দক্ষতাকে বাড়াইতে হবে। ইমপ্রুভিং ইউর স্পিকিং স্কিল, তোমার বলার দক্ষতাকে বাড়াইতে হবে। ম্যাস্টারিং রিডিং অ্যান্ড রাইটিং। কনক্লুশন, তোমার লেখার দক্ষতাকেও বাড়িয়ে তুলতে হবে। এই কোয়ালিটিগুলো যদি তোমার জন্য থাকে, তোমার মধ্যে থাকে, তাহলে তুমি আইএলসের জন্য মোটামুটি প্রিপেয়ার থাকবে। এবার আসো যে আইএলস মূলত কয়টা সেক্টরে হয়ে থাকে পরীক্ষা। আইএলসের পরীক্ষা হয়ে থাকে মূলত 4টা পার্টে, 4টা অংশে বিভক্ত হয়ে। প্রথমটি হচ্ছে লিসেনিং, তারপরে হচ্ছে স্পিকিং, তারপর হচ্ছে রিডিং, তারপর হচ্ছে রাইটিং। এই 4টা পার্ট বর্তমান সময়ে আলাদা আলাদা দেওয়া যায়। তুমি চাইলে এই 4টা পার্টকে তুমি আলাদা আলাদাভাবে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, এই 4টা পার্টে যে মার্ক, সেটা হচ্ছে এটাই 9 মার্ক আছে। ঠিক আছে, এটা আছে 9 মার্ক। তার বাকি যেটা আছে, যেমন এইটাও 9 মার্কিং করা হয়। রাইটিংয়েও 9 মার্ক, তারপর রিডিংয়ে হচ্ছে 9 মার্ক। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে 9 মার্ক করে। 9 মার্ক হলে টোটালি গড় করে 9 মার্কের উপর একটা মানদণ্ড নির্ণয় করা হয়, যেটার উপর তোমার সার্টিফিকেট প্রোভাইড করা হয়। হ্যাঁ, দেখো, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং তুমি চাইলে আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে পারো। বর্তমান সময়ে এই অপরচুনিটি ব্রিটিশ কাউন্সিল বলো, আইডিপি বলো, সব কিছু এরা দেয়, এই সুযোগটা আছে, আগে যেটা ছিল না। তারপরে আসো এবার যে কিভাবে তুমি এটাকে ডেভেলপ করতে পারবে। দেখো, আইএলসটা তুমি তোমার যদি লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করতে চাও, তাহলে তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অবশ্যই। যে লিসেন টু ইংলিশ পডকাস্ট, তোমাকে বিভিন্ন পডকাস্ট শুনতে হবে। পডকাস্টগুলো যদি শোনো, তাহলে দেখা গেছে তোমার লিসেনিং যে পার্টটা আইএলসের, সেটা কমপ্লিট হবে। তারপর দেখো, লিসেন ইউজিং অডিও বুক, বিভিন্ন ধরনের অডিও বুকস পাওয়া যায়, যেমন ব্রিটিশ অডিও বুকস, তারপরে তোমার আমেরিকান অ্যাকসেন্ট প্রভৃতি। এইসব সম্পর্কে যদি তুমি শোনো, তাহলে দেখা গেছে যে তুমি ওই আইএলসে যখন তোমার
লিসেনিং পরীক্ষা হবে, তখন সেটাও তুমি পারবে। হ্যাঁ, এছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকেও তুমি শিখতে পারো, যেটা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং তোমার এই সব দক্ষতাগুলো সুন্দরভাবে অর্জিত হবে জাস্ট এই গাইডলাইনগুলো ফলো করলে। এবার আসো যে ইমপ্রুভিং ইউর স্পিকিং স্কিলস, কীভাবে তুমি তোমার স্পিকিং স্কিলটাকে গ্রো করতে পারো। হ্যাঁ, দেখো, ডু কনভারসেশন প্র্যাকটিস, তোমাকে কনভারসেশন নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তারপর রয়েছে জয়েন এ স্পিকিং ক্লাব, তোমার বাসায় পাশে যদি কোনো স্পিকিং ক্লাব থাকে সেখানে তুমি জয়েন করতে পারো। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে, অথবা তোমার বন্ধুদের সাথে তুমি স্পিকিং করতে পারো, তাদের সাথে কথা বললেই সেটা প্র্যাকটিস হয়ে যাবে স্পিকিং। তাই টেক এ পার্ট ইন ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ, তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন মুভি এগুলো দেখতে পারো, এগুলো দেখলে দেখা গেছে যে তুমি আরও বলতে শিখবে এবং সেখান থেকে তোমার প্র্যাকটিসটা আরও ভালো মতো হবে। এবার আসো যে মাস্টারিং রিডিং অ্যান্ড রাইটিং, তুমি রিডিং রাইটিং কীভাবে আসলে এক্সপার্ট হবে। রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে দুইটা পার্ট তোমাকে মনে রাখতে হবে, যে ভ্যারিয়াস ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস পড়তে হবে, সেখানে বই রয়েছে, তারপর আর্টিকেল আছে, নিউজ আছে, এইগুলো নিউজ পেপার তোমাকে পড়তে হবে। এগুলো যদি পড়ো তাহলে তোমার অটোমেটিক্যালি রিডিংটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আইএলটিএসের ক্ষেত্রে রিডিংটা তোমাকে মাস্টলি জোরে জোরে পড়তে হয়, লাউডলি পড়ে শোনাইতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে রাইটিং প্র্যাকটিস, তোমাকে কি করতে হবে, লেখাগুলো জাস্ট তুমি যদি বলতে পারো, তুমি যদি পড়তে পারো, তাহলে অবশ্যই তুমি লিখতে পারবে, কারণ তুমি যখন পড়বে তখন তোমার ভোকাবুলারি সম্পর্কে ধারণা হবে। ভোকাবুলারি সম্পর্কে ধারণা হইলে সেই ভোকাবুলারি দিয়ে তুমি এই রাইটিং প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, যে কোনো ইজি তুমি সহজে প্র্যাকটিস করতে পারবে। যেমন জার্নালিং অর শর্ট ইজি, ছোটো ছোটো রচনা তুমি লেখার ট্রাই করবে বাসায় বসে, তাহলে দেখেছে এটা আরও ডেভেলপ হবে।